আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। যদি কোনো যুদ্ধে জিততে চান তাহলে আপনার সামরিক সক্ষমতার অনুপাত হইতে হবে 3:1। তার মানে আপনার একজন শত্রু সৈন্যর অথবা একটা শত্রু ট্যাঙ্কের বিপরীতে আপনার থাকতে হবে 3টা সৈন্য অথবা 3টা ট্যাঙ্ক। আর এখন যদি আসল ঘটনা বলি তাহলে নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশী যুদ্ধে ক্লাইভের বিরুদ্ধে তার সামরিক সক্ষমতা কত ছিল জানেন কি? নবাব সিরাজের বেঙ্গল আর্মির আর লর্ড ক্লাইভের আর্মির অনুপাত ছিল 5:1। মানে লর্ড ক্লাইভের একজন সৈন্যের বিপরীতে বেঙ্গল আর্মির পরিমাণ ছিল 5 জন। তাহলে ওই হিসাবে আপনার নবাব সিরাজউদ্দৌলার বেঙ্গল আর্মি লর্ড ক্লাইভকে অনায়াসে 5বার হারাইতে পারত যুদ্ধে, কিন্তু ফলাফল কী হয়েছে? ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টা। যে জায়গায় লর্ড ক্লাইভকে 5বার হারাইতে পারতো ওই জায়গায় নবাব সিরাজউদ্দৌলা হাইরা বসে আছে। কারণ কি জানেন? আপনি যদি আপনার দলের মির্জাফরদেরকে না চিনতে পারেন তাহলে আপনার পরিণতি এরকমই হবে। আপনার অনেক সৈন্য সামরিক থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে, কিন্তু দিন শেষে আপনার পরাজয় হবে। কারণ তারা যুদ্ধের ময়দানে পাথরের মূর্তির ভূমিকা পালন করবে, যোদ্ধার ভূমিকা তারা পালন করবে না। কারণ তারা মির্জাফর, তারা গাদ্দার। এই ঘটনাটা এই জন্য বলতে আছি যে আপনি যদি জীবনে সফল হতে চান, যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করতে চান, যুদ্ধে জয়লাভ করতে চান, তাহলে আপনার আশেপাশের আপনার নিজের দলের মধ্যে যেসব মির্জাফর আছে, ঘাতক আছে, বেঈমান আছে, তাদেরকে আপনার শনাক্ত করতে হবে, তাদেরকে চিনতে হবে, আপনি তাদেরকে ছাঁটাই করতে হবে। আপনি যদি তা শনাক্ত করতে না পারেন, চিনতে না পারেন, ছাঁটাই করতে না পারেন, তাহলে দিন শেষে আপনার অবস্থা হবে নবাব সিরাজউদ্দৌলার মতো, যে 5 গুণ বেশি শক্তি নিয়েও দিন শেষে মির্জাফরের কাছে হেরে গেছে। তাই আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় যদি আপনি নিজে সফল হতে চান, বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই গাদ্দার মির্জাফর থেকে দূরে থাকতে হবে। সে আপনার পরিবারের হোক, আপনার গোষ্ঠীর হোক, আপনার দেশের হোক, সমাজের হোক। আর দিন শেষে বলতে চাই, যারা বর্তমানে ক্ষমতা পেয়ে অনেক বাহাদুর হয়ে গেছেন, অনেক বড় কিছু হয়ে গেছেন, আপনারা যদি সচেতন না হন, গাদ্দারদের পাল্লায় পড়ে যদি জাতির সাথে বেইমানি করেন, দিন শেষে আপনার পরিণতি ওরকমই হবে। আপনি হয়তো পৃথিবী থেকে হারায় যাবেন অথবা ইতিহাসের পাতায় আপনি স্থান নেবেন। কালের বিবর্তনে আপনার ইতিহাস হয়ে থাকবেন আপনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এটা নতুন ইউটিউব চ্যানেল, সবাই আপনারা ভালোবাসে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনার নিয়মিত পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।